এবার ঈদে অনেকেই এই অনলাইন জুয়ার কারণে শান্তিমতো ঈদ করতে পারেন না। এক ভাই লিখেছে, জানি না ভাই আমার এসএমএসটা আপনি পড়বেন কি না, যদি পড়েন তাহলে আমাকে নিয়ে একটি ভিডিও বানাবেন, আমার বয়স 29 বছর, আমি বাঁচতে চাই। আর একজন লিখেছে, ভাই লাখো কোটি শুক্রিয়া, আমি এই পথ থেকে ফিরে এসেছি। তো এই যে জুয়া মানুষকে এমনভাবে আসক্ত করে ফেলায় যে মানুষ চাইলেও এখান থেকে বের হইতে পারে না। তো অসংখ্য মানুষের সাথে কথা হয়েছে, তো দেখলাম যে অনেকে লিখেছেন যে ভাই এই যে স্লট জাতীয় যে গেমস, এই গেমসগুলো খেলা মানুষ টাকা পয়সা সব নষ্ট করে পথের ফকির হয়ে যায়। মানুষের ঈদের আনন্দ, ফ্যামিলি নিয়ে যে আনন্দ করবে সে আনন্দ আর আনন্দ থাকে না। তো এই যে গেমসগুলো মানুষ খেলা টাকা পয়সা নষ্ট করে, একটু ভাই যারা আমাদের প্রোগ্রামগুলো দেখেন একটু বিশ্বাস করেন আমার কথাগুলো, বিশেষ করে তারা আলহামদুলিল্লাহ এই জুয়া থেকে ফিরছেন এবং সফলতার দিকে যাচ্ছেন। আর যারা পণ্ডিতই করেন ভাই, মানে অতিরিক্ত পণ্ডিত, কথা শুনেন না, যা বলি এটা সুন্দরভাবে গ্রহণ করেন না, এই কারণে আপনি প্রতিনিয়ত লস করতেছেন, লুজার হইতেছেন। আপনি যদি নিজেকে মনে করেন যে ভাই আমি সফল হব, আমার জীবনটা সুন্দর করব, জুয়া মুক্ত জীবন করব, জুয়া খেলবো না, তাহলে আমি আপনাকে বলি, প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আপনাকে অনলাইন জুয়াতে নিঃস্ব করে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। এই জুয়া মুক্ত যদি জীবন গড়তে চান, যদি মনে করেন যে না ভাই আমার জীবনটা সুন্দরভাবে সাজাবো, তাহলে অবশ্যই আপনাকে জুয়া থেকে বিরত থাকতে হবে। নিজে কঠিন কাজ করেন, কঠিন থেকে কঠিন কাজ করেন। আপনি পুরুষ মানুষ, আপনি ভুলে যাবেন না যে আপনি পুরুষ মানুষ, আপনাকে কাজ করে খেতে হবে। দুনিয়ার সব মানুষ কাজ করে, পুরুষ মানুষ দেশ থেকে দেশান্তর হয়, টাকা পয়সা ইনকামের জন্য বউ বাচ্চা ফালায় থুইয়া এক দেশ থেকে আর এক দেশে যায় কামলা খাটে। ভাই পুরুষ মানুষ খুব কষ্ট করে, তাহলে সেই কষ্ট অর্জিত টাকা কোনো মানুষ, কোনো জ্ঞানী মানুষ এই জুয়া খেলে টাকা নষ্ট করে? কোনো জ্ঞানী মানুষ জুয়া খেলা কি টাকা নষ্ট করবে? আমাকে একটু বলেন ভাই। কোনো মানুষ এই কাজ করে সে নিজের কষ্ট অর্জিত টাকা জুয়া খেলা নষ্ট করব? আছে এরকম আহাম্মক? তাহলে আমি এত বুঝাই, এতভাবে বলি, ভাই তোমারে টাকা তারা দিবে না, তোমার কাছ থেকে টাকা তারা নিবে, তুমি আমার এই কথা কেন গ্রহণ করো না? অসংখ্য মানুষ দেখলাম এবার ঈদের সময় ঈদ করতে পারে না ফ্যামিলির সাথে, অসংখ্য মানুষ। কয়জনের কথা বলবো? এক ভাই ঈদের 20-22 দিন আগে লিখেছে যে ভাই এবার ঈদের জন্য শপিংয়ের জন্য যে টাকা রেখেছিলাম সেই টাকাগুলো খেলে নষ্ট করে ফেলেছি, শেষ করে ফেলেছি, এখন ঈদের মার্কেট করতে পারবো না। আবার আর এক ভাই মেসেজ দিয়েছে যে ভাই বেতন পেয়েছি, 1 মাসের কষ্টার্জিত টাকা, বেতন তো এক মাসেরই পায়, সেই টাকা ভাই 1 ঘন্টার মধ্যে খেলা শেষ করে ফেলাইলাম, এক ভাই মেসেজ দিয়েছে। তো এই যে জীবন, এই যে কষ্টের জীবন, এভাবে টাকাগুলো যে শেষ করে ফেলানো হচ্ছে, এই সংকটটা কি আমার তৈরি হবে না আপনার তৈরি হবে বলেন? এই যে টাকাগুলো শেষ করে ফেলাইতেছেন, আপনার এই সংকটগুলো আমার তৈরি হবে না আপনার তৈরি হবে? এই জন্য আমি আপনাকে বলি, ভাই আমার বন্ধু, নিজের জীবনকে সাজাও, মানুষের সাথে ভালো আচরণ করো, ফ্যামিলির যারা মেম্বার রয়েছে, বাবা মা স্ত্রী সন্তান, সবার সাথে ভালো আচরণ করো। কিন্তু জুয়ার মধ্যে যদি কোনো মানুষ থাকে, এই নেশার মধ্যে যদি কোনো মানুষ আসক্ত থাকে, তাহলে ভালো ব্যবহার সে কিভাবে পাবে? ভালো ব্যবহার সে কিভাবে পাবে? জুয়া খেলার পর তো মন মানসিকতা থাকে নষ্ট, কেউ কোনো কথা বললে সে পায় কষ্ট। তো এজন্য নিজের জীবনকে সুন্দরভাবে সাজাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই, এর কোনো বিকল্প নাই।
স্লট গেমসগুলো যারা খেলেন এরা কীভাবে মানে কি বুঝা যে খেলেন, আমি এটাই বুঝি না। এখানে সফটওয়্যারের সাথে আপনি নিজে খেলেন, এখানে কি কোনো বুদ্ধি কাজ করবে? এই গেমসগুলো যারা বানাইছে সে নিজেও যদি আইসা এখানে খেলে, সে নিজেও ঠকবে, হাইরা যাবে, লুজার হবে। তাহলে কেন টাকা নষ্ট করে মন খারাপ করে তুমি বসে থাকবা বলো? কি কারণে তুমি এটা করবে বলো? এজন্য আমি বলি ভাই, আমার বন্ধু যা হবার হয়ে গেছে, লস করছো, এবার ঈদ করতে পারো না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিছু টাকাই তো চলে গেছে জীবন থেকে, কোনো সমস্যা নাই। নিজের জীবনকে এখন সুন্দরভাবে সাজাও, আর জুয়া খেলবা না, এই কমেন্টসে প্রতিজ্ঞা করো, প্রিন্স ভাইয়ের কাছে ওয়াদাবদ্ধ হও, যারা জুয়া খেলো এখনো ছাড়ো নাই তারা আমার সাথে পড়ো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বেশি বেশি পড়ো এবং আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি এটা বেশি বেশি পড়ো। এবং নিজেকে এমনভাবে সাজাও যেন সেই জীবনের মধ্যে জুয়া না থাকে, সেই জীবনের মধ্যে কি না থাকে, জুয়া না থাকে। জুয়া মুক্ত জীবন চাই 2025 সাল। আরে মিয়া, তুমি যদি এই সময় টাকা নষ্ট করে ফেলাও এই 2025 সালে, তাইলে তুমি সংকটে পড়বা, এতে কোনো সন্দেহ নাই। তোমার যখন টাকা প্রয়োজন হইব তখন কারো কাছে টাকা চায়া পাইবা না। কঠিন থেকে কঠিন তুমি বিপদে পড়বা, তোমার কেউ দিব না, টাকা দিব না, তোমার তো বিশ্বাসই করবো না। এখন তোমার কি এই জন্য কি প্রয়োজন বলো? এই জন্য জুয়া থেকে তোমারকে ফিরা প্রয়োজন। জুয়া থেকে ফিরে যাও, তুমি সফল হয়ে যাবা। প্রিন্স ভাইয়ের কথার সাথে বেইমানি কইরো না, প্রিন্স ভাইয়ের কথা শোনো, তুমি সফল হয়ে যাবা। তোমার জীবনটা সুন্দর করে গড়ো, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যতে মন দাও, বেশি বেশি কাজ করো, সামনে যেই কাজ পাও সেই কাজই করো, কিন্তু জুয়া খেলিও না। কোনো খেলা মানুষকে শান্তি দেয় না, কোনো খেলা মানুষকে শান্তি দেয় না। কথা ক্লিয়ার? আশা করি সবাই আজকের পর থেকে আর খেলবেন না। সবাই এই কমেন্টস লিখবেন, যারা আমাকে ভালোবাসেন সবাই লিখবেন যে জুয়াকে চিরবিদায় করে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ।